আন্দোলনের মিষ্টি ফল কিন্তু আসতে চলেছে। যা খবর, যদি অন্যথা না হয় তাহলে চলতি সপ্তাহের মধ্যেই, হয়তো চলতি সপ্তাহের শেষে, একটি অযোগ্য তালিকা কিন্তু শিক্ষা দপ্তর প্রকাশ করতে চলেছে। এই প্রথম শিক্ষা দপ্তর কিন্তু অযোগ্য তালিকা নির্ধারণে একটা ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে বিশিষ্ট মহলে মতামত। আমরা ইতিপূর্বে দেখেছি যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যেভাবে আন্দোলন করছেন রাজ্য জুড়ে, সেই আন্দোলনে সাড়া না দিলেও আন্দোলনের ফল কিন্তু পেতে চলেছে আন্দোলনকারী। মোট কথা, আন্দোলনকারীদের আন্দোলন কিন্তু সফল হয়েছে। যদি তা না হতো তবে শিক্ষা দপ্তর কিন্তু এত দ্রুত আন্দোলনকারীদের দাবি মতো অযোগ্যদের যে তালিকা সেটা প্রকাশ করতো না। ধরা হচ্ছে যে এসএসসি নির্ধারিত যে অযোগ্য তালিকা রয়েছে সেই অযোগ্য তালিকাই কিন্তু আসতে চলেছে শিক্ষা দপ্তরের নোটিফিকেশনের মাধ্যমে। এইবার কথা হচ্ছে যে এই যে শিক্ষা দপ্তর যে নোটিশ দেবেন, যে তালিকা দেবেন, সেই তালিকায় একটা সন্দেহ থেকে যাচ্ছে, একটা ভয় থেকে যাচ্ছে যে হয়তো তারা সেই 15 কুমির ছানাগুলোকেই আবার দেখাবেন। অর্থাৎ এসএসসি যে অযোগ্য তালিকা জমা দিয়েছিল হাইকোর্টে এবং সেটা পেয়েছিল সিবিআইয়ের কাছ থেকে, ঠিক সেই একই লিস্ট আবার হয়তো পাবলিশ হতে চলেছে। তো এটার একটা ভালো দিক রয়েছে, আবার একটি খারাপ দিকও রয়েছে। ভালো দিক নিয়ে আলোচনা করি প্রথমে। সেটি হচ্ছে কি না, যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে অলরেডি, তাদের নামই শুধু আসতে চলেছে। এক্ষেত্রে কোনো অন্য নাম এর মধ্যে ঢুকে যায়নি বা নাম বাতিল হয়নি। যদি এরকমটি হয় তাহলে মন্দের ভালো। আরেকটি ধারণা করা হচ্ছে যে তারা এই লিস্টে কোনো ম্যানিপুলেশন করে থাকতে পারেন, তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ তারা বিশেষ কিছুই করেননি এতদিন। সিবিআইয়ের যা নাম্বার আছে, সিবিআইয়ের যা লিস্ট আছে, সেটাই হয়তো তারা প্রকাশ্যে আনবেন। কিন্তু এটার একটা খারাপ দিকও আছে। সিবিআইয়ের যা লিস্ট আছে তারা যদি সেটাই আনে, তাহলেও আইনজীবীরা যা বলছেন, দাবি করছেন যে তাদের কাছে 10,000-এরও বেশি অযোগ্য শিক্ষকের তালিকা আছে। সেই যে অযোগ্য শিক্ষকের তালিকা 4,500 আর 10,000-এর মধ্যে যে বিস্তর ফারাক, এটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং 16ই জুলাই যদি 3 পক্ষের সহাবস্থান না হয়, মানে এসএসসি, সিবিআই এবং আইনজীবীদের যেমন দাবি রয়েছে, তাহলে কিন্তু সমস্যা রয়েই গেল। অর্থাৎ এই প্রক্রিয়া লেন্দি হবে। কিন্তু তথাপি রাজ্য সরকারের যে সদর্থক ভূমিকা, এটাকে অস্বীকার করা যায় না। তারা যে একটা লিস্ট বের করতে চলেছে আইন মেনে, এবং সেটা এসএসসি দেওয়া হোক, পর্ষদের দেওয়া হোক, যার দেওয়াই হোক, কিন্তু একটা লিস্ট তো আসতে চলেছে। এবং এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত জটিল আকার ধারণ করবে পরবর্তী ক্ষেত্রে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। দেখা যাক কি থাকে সে।